এক নারী আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাসালা জিজ্ঞাসা করার জন্য। তো নবীজি তো মুফতি সাহেব, দুনিয়ার সবচেয়ে বড় মুফতি, দুনিয়ার সবচেয়ে বড় মুহাদ্দিস, দুনিয়ার সবচেয়ে বড় আলেম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা মাসালা জিজ্ঞাসা করছে। কি মাসালা? আন গুসলিহা মিনাল হায়জ। একটা নারী, এই জায়গাটা শ্রদ্ধার সাথে শুনবো, আমরা কেউ হাসবো না। মা বোনরা আল্লাহর পক্ষ থেকে অসুস্থ হয়, তো এই অসুস্থতার মাসালা জিজ্ঞাসা করার জন্য আসছে নবীজির কাছে। আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে। তো নবীজি বললেন, খুজি ফিরসাতাম মিনাল মিসকি ফাতাতাহহারি বিহা। তুমি কস্তুরী মিশ্রিত কাপড় নাও, নেকড়া নাও, এটা দিয়ে নিজেকে পবিত্র করো। নারীরে নবীজি নিয়ম শিখাইয়া দিলেন। নারী আবার কয়, কাইফা তাতাহহারু, হুজুর কিভাবে পবিত্রতা অর্জন করব? নবীজি বললেন, যেভাবে বললাম ওইভাবে। এই যে বললাম না, কস্তুরী মিশ্রিত নেকড়া নাও, এটা দিয়ে পরিষ্কার করবা। নারী আবার কয়, কাইফা তাতাহহারু, হুজুর কিভাবে জানি পবিত্রতা অর্জন করব? নবীজি কয়, সুবহানাল্লাহ। মানে এই সুবহানাল্লাহ মানে, আরে আশ্চর্য নারী তো, আমি না তোমাকে বললাম এটা কাপড় নাও কস্তুরী মিশ্রিত, এটা দিয়ে পরিষ্কার করবা। নারী আবার কয়, কাইফা তাতাহহারু, হুজুর কিভাবে জানি পবিত্র হতে পারবো? আম্মা জান আয়েশা কয়, ফাজতাবাসতুহা ইলাই, এটার টাইম আমার কাছে নিয়ে আসে, এই দিয়ে আসো। এক প্রশ্ন বারবার করো, আসো এদিকে। আম্মা জান কয়, আমি আইনা তারে বুঝাইয়া দিছি, এই তুমি এত প্রশ্ন, এক প্রশ্ন বারবার এটা করো। জানো না নবীজি সবচেয়ে লাজুক, সবচেয়ে লজ্জাশীল, নবীর এই কথা বারবার বলাতে নবী লজ্জা পাইতেছিলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বড় লাজুক ছিলেন। বুখারী শরীফের 349 নম্বর হাদিস, আল্লাহর কাছ থেকে আসতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, কি ব্যাপার, ঘটনা কি, কি নিয়ে আসছেন? কয় 50 ওয়াক্ত নামাজ। কয় ফাইন্না উম্মাতাক লা তুতিক, আপনার উম্মত পারবে না, যান যান তাড়াতাড়ি যান, আরো কমায় আনেন। তো কি আছে, কমায় দিস। কমায় আনতে 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 45 ওয়াক্ত কমাইস। আছে কয় ওয়াক্ত? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাই কি নিয়ে যান? কয় 5 ওয়াক্ত। কয় আপনি যান, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে না, আরো কমায় আনেন। আমাদের নবী কয়, ইস্তাহিয়াইতু মির রব্বি, আমার শরম করতেছে আর যাইতে, আর যাবো না আমি, বারবার যাইতেছি আনতেছি, যাইতেছি আনতেছি, আমার লজ্জা করে। ইস্তাহিয়াইতু মির রব্বি, আমাদের নবীজি বলেন, আমি লজ্জায় আর যাই নাই, 5 ওয়াক্ত নিয়ে রওনা করলাম। আল্লাহ বললেন, লা ইবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কথার কোনো পরিবর্তন হবে না হাবিব, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে। আমার ফয়সালা আগেরটাই রয়ে গেল, 50 ওয়াক্ত পড়লে সওয়াব দিতাম 50 ওয়াক্তের, এখন 5 ওয়াক্ত পড়বে, সওয়াব 50 ওয়াক্তের পড়বে, আগেরটাই রয়ে গেছে। নবীজি বলেন, ইস্তাহিয়াইতু মির রব্বি, আমার লজ্জা লাগলো আল্লাহর কাছে আবার যাইতে। আরেকটা হাদিস শুনেন, আমাদের নবী কতটা লজ্জা পেতেন। আমরা মেহমান হই না মাঝে মাঝে মানুষের বাসায়? এখন অনেক মেহমানরা কি মনে করে জানেন, কারো বাসায় মেহমান হইলে যে উনি মনে হয় চিরতরে ওই বাসায় চলে গেছে, বাস আমি আর আসবো না এই বাসা থেকে, আমি মেহমান হইলাম মানে আমি এখানে থাকবো আর কখনো যাব না, এরকম একটা ভাবসা চিন্তা ভাবনা। নবীজি হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। বুখারী শরীফের হাদিস নাম্বার 4793 নাম্বার হাদিস। চা দিও না, চা খাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটি দিয়া আর গোশত দিয়া অলিমার আয়োজন করছে। অলিমার আয়োজন করার পর হযরতে আনাস বলেন, উরসিলতু আলান নাসি দাইয়া, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আমাকে নির্বাচন করা হলো, আমাকে পাঠানো হলো। সাহাবাদেরকে আমি দাওয়াত দিতে থাকলাম। সাহাবারা নবীর বাসায় আসে, গোশত রুটি খায়, আবার চলে যায়, আবার আসে, আবার গোশত রুটি খায়, আবার চলে যায়। দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে হাত্তা মা আজিদু আহাদান আদউ, আমি দাওয়াত দেওয়ার মতো আর কাউকে পাই না। নবীজিকে বললাম, হুজুর আর কেউ বাকি নাই, সবাইকে দাওয়াত দেওয়া শেষ, সবাই খাইছে। নবীজি বলেন, ইরফাউ তাআমাকুম, খাবার উঠায় নাও। তাকায় দেখে 3 জন বৈশা বৈশা গল্প করে বাসায়। নবীর বাসায় কয়জন? এখন ওনাদেরকে নবী শর্মে বলতে পারতেছে না, আপনারা উঠেন যান। নতুন বিবি ঘরে বসা, পাশের রুমে মেহমানদারি চলতেছে, পাশেই বাসার সামনেই। তো নবীজি বলতে পারতেছে না যান। নবীজির ঘর তো ছিল একদম ছোট। আম্মাজান আয়েশা তো বলেন, যেই ঘরে নবীজি নামাজ পড়তেন এত ছোট ছিল যে আম্মাজান আয়েশা সিদ্দিকা সামনে শুয়ে থাকতেন, নবী নামাজ পড়তেন। তো নবীজি যখন রুকু সেজদা দিতে হতো, আম্মাজান পা দুইটারে এইভাবে রেখে দিতে হতো, তখন নবীজি সেজদা দিতে হতো। ছোট ঘর ছিল। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদারি করছে, ঘরের আঙ্গিনাই মনে করেন বা ঘরেই 3 জন বৈশা গল্প করতেছে। নবীজি লজ্জায় বলতে পারতেছে না যে আপনারা যান বা কি বলবে। তো নবীজির নিয়ম ছিল, কোন নারী কোন বিবির সাথে বাসর রাত করার পরের দিন নবী সব বিবিদের সাথে দেখা করতেন, এটা নবীজির নিয়ম ছিল। ওই রাত্রে নবীজি কি করলেন, চিন্তা করলেন কি করা যায়, দেখি আয়েশার ঘরে যাই, সবগুলোর সাথে একটু দেখা করে আসি। নবীজি ওই যে এরা 3 জন বসা, তো কি করবে,
ফানতালাকা ইলা হুজরাতি আয়েশা, আয়েশা সিদ্দিকার ঘরের সামনে যায়, গিয়ে বলে আসসালামু আলাইকি ইয়া আহলাল বাইত, কেমন আছো তোমরা? আয়েশা সিদ্দিকা কয় ওয়া আলাইকুমুস সালাম, ভালো আছি হুজুর। কাইফা ওয়াজাদতা আহলাক, নতুন বিবি কেমন পাইলেন? সুবহানাল্লাহ, হুজুর নতুন বিবি কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস কথাবার্তা বইলা এরপরের বিবির কাছে যায়। সব বিবির ঘরের সামনে গিয়ে সালাম দেয়, বিবিরা সালামের জবাব দেয়, আর সব বিবি একই প্রশ্ন, হুজুর নতুন বিবি কেমন পেয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বিবিদের ঘরে যাওয়ার পর আবার বাসায় আসছে। বাসায় আসার পর আয়েশা দেখে ফাইদা সালাসাতু রাহতিন ইয়াতাহাদ্দাসুনা, ওই তিনজন হযরত এখনো বসা, ওনারা বসে বসে গল্প করতেছে। হযরত আনাস বলেন নবীজি এত লজ্জাশীল ছিলেন, মানে একটু অভিনয় তো করতে পারতো যে নবীজি চাইতেছে উঠে যাও, এটাও বলতে পারতেছে না। মানে নবীর লজ্জা আছে যে আমি কিভাবে একটা মানুষকে বলি আমার বাসা থেকে যান। এই জন্য আমরা যারা মেহমান হব, মেজবানের মাথা বুঝার একটু চেষ্টা করা দরকার আমাদের।